আল্লাহ তাআলা বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তোমরা আল্লাহ তাআলার নিকট ইস্তিগফার করো, কেননা আল্লাহ তাআলা তোমাদের সকল গুনাহকে ক্ষমা করে দিবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা পরম ক্ষমাশীল। আল্লাহ তাআলা বলেন, শুধুমাত্র ক্ষমা নয়, আমি আল্লাহ তোমাদেরকে বৃষ্টি দিয়ে সাহায্য করব, আমি আল্লাহ তোমাদেরকে সন্তান দিয়ে সাহায্য করব, আমি আল্লাহ তোমাদেরকে সম্পত্তি বৃদ্ধির মাধ্যমে সাহায্য করব, আমি আল্লাহ তোমাদেরকে পরকালে জান্নাতের ব্যবস্থা করে দিব এবং তোমাদের জন্য এমন জান্নাত রাখব যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত থাকবে। সুবহানাল্লাহ। তাহলে ইস্তেগফার সমস্ত আমলের মূল হলো ইস্তেগফার। আমাদের হাঁটতে, বসতে, চলতে ফিরতে বেশি বেশি করে ইস্তেগফার করা চাই। ইস্তেগফারের কালিমাগুলো হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অথবা আমরা এটা পড়ব, রব্বিগফিরলি গুফরানাক। আমরা এই শব্দগুলো বেশি বেশি করে পড়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করা চাই। আল্লাহ তাআলার কাছে দিল থেকে আপনি তওবা করে নেবেন। পূর্বের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে লজ্জিত হবেন, অনুশোচনা বোধ আপনার মনের মধ্যে জাগ্রত করবেন। পূর্বের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন এবং ভবিষ্যতে এই গুনাহগুলো করবেন না, এই ব্যাপারে আল্লাহ তাআলার নিকট ওয়াদাবদ্ধ হবেন। তাহলে আশা করা যাবে আল্লাহ তাআলা এই ইস্তেগফারের মাধ্যমে আমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন এবং আমাদের জীবনের যাবতীয় সমস্যার সমাধান আল্লাহ তাআলা ইস্তেগফারের মাধ্যমে করে দিবেন। আমাদের ব্যবসার মধ্যে বরকত হয় না, তো ব্যবসার মধ্যে বরকতের জন্য আমরা বেশি বেশি করে ইস্তেগফার করব। আমাদের ক্ষেত খামারের জন্য বৃষ্টির প্রয়োজন, পানির প্রয়োজন, আমরা সকলে মিলে ইস্তেগফারের আমল করব। আমাদের ঘরের মধ্যে, দাম্পত্য জীবনের মধ্যে শান্তি নাই, শান্তি আনার জন্য ইস্তেগফার করব। দাম্পত্য জীবনের মধ্যে ছেলে মেয়ে হয় না, ছেলে মেয়ের জন্য আল্লাহ তাআলার কাছে ইস্তেগফারের মাধ্যমে সাহায্য চাইব। কারো ছেলে সন্তান হয় না, ছেলে সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করব। মেয়ে সন্তান হয় না, আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করব। সমস্ত আমলের মূল ভিত্তি হলো ইস্তেগফার। আপনি যত বেশি ইস্তেগফার পড়তে পারবেন, তত আপনি আল্লাহ তাআলার নিকটবর্তী বান্দা হবেন। এজন্য আমাদের সকলের উচিত হবে এটা, যে চলতে ফিরতে, উঠতে বসতে ইস্তেগফারটাকে আমাদের জন্য লাজিম করে নেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে যে উম্মত ইস্তেগফারকে নিজের জন্য আবশ্যক করে নিবে, আল্লাহ তাআলা তাকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবেন। আর সে যদি কোনো বিপদের মধ্যে পড়ে যায়, ওই বিপদ থেকে বাঁচার জন্য পথ আল্লাহ তাআলা তাকে দেখিয়ে দিবেন। এবং আল্লাহ রাসূল বলেন, এই ইস্তেগফারের কারণে আল্লাহ তাআলা আপনাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন, এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করে দিবেন যে আপনি কখনো এটা চিন্তাও করেন নাই যে আপনি কোথায় থেকে রিজিক এসেছে, কোথায় থেকে রিজিক আসবে, আপনার ধারণার বাইরে থেকে আল্লাহ তাআলা আপনার রিজিকের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে বেশি বেশি করে ইস্তেগফার করা চাই। ইস্তেগফারটাকে আমাদের জীবনে আবশ্যক করে নেওয়া চাই। প্রত্যেক ফরজ নামাজের পরে অন্তত প্রতিদিন ১০০ বার করে ইস্তেগফার পড়া, ১০০ বার করে দুরূদ শরীফ পড়া, ১০০ বার করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই আমলগুলো আমাদের জীবনে আবশ্যক করে নেওয়া। আল্লাহ তাআলা এই আমলের বিনিময়ে আমাদের দুনিয়ার জীবনেও আমাদের সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। যখন যার যা কিছু প্রয়োজন আল্লাহ তাআলা গায়েব থেকে ব্যবস্থা করে দিবেন এবং পরকালেও আল্লাহ তাআলা আমাদের জন্য নাজাতের ব্যবস্থা করে দিবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।